একটা শব্দের ব্যবহারে 80% স্টুডেন্ট একটি ভুল করে থাকে। এই ভুল থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা দেখানোর জন্য আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখ বন্ধুরা, তোমরা জানো কোনো ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তির তুলনা করা হয় এবং কোনো বস্তুর সাথে যদি অন্য কোনো বস্তুর তুলনা করা হয়, তাহলে একটি শব্দের মাধ্যমে কিন্তু তুলনা করতে হয়। সেটা হচ্ছে এই শব্দটা, এই জ্ঞান শব্দটা কিন্তু ব্যবহার করতে হয়। কিন্তু আজ থেকে তোমরা মনে রাখবে যে এই জ্ঞানের পরিবর্তে আরো একটি শব্দ আছে, সেই শব্দের মাধ্যমে কিন্তু তুলনা করা যেতে পারে। দেখো, আমি এখানে কয়েকটি শব্দ তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। দেখো, সুপারিয়র, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, প্রিয়র আর পোস্টেরিয়র। এই সমস্ত শব্দের দ্বারা, এই সমস্ত শব্দগুলো দ্বারা যদি কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির, কোনো বস্তুর সাথে যদি কোনো বস্তুর তুলনা করা হয়, তাহলে আমরা জ্ঞানের পরিবর্তে আমরা অবশ্যই টু ব্যবহার করব। যদি তোমরা দেন ব্যবহার করো তাহলে তোমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি ব্যবহার করব? দেনের পরিবর্তে টু ব্যবহার করব। আমরা শব্দগুলো আসলে কিভাবে চিনবো? চেনার দেখো একটা গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, সেটা হচ্ছে কি, শব্দগুলো শেষে আই ও আর থাকবে। এখানে দেখো সুপারিয়র, এখানে কিন্তু আই ও আর আছে, সিনিয়র, জুনিয়র সবকটা শব্দের শেষে কিন্তু আই ও আর আছে। তাহলে আমরা আজকে কি জানলাম? যে এই সমস্ত শব্দগুলোর পরে দেন বসবে না, এই সমস্ত শব্দগুলোর পরে কি বসবে? অলওয়েজ টু বসবে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি। দেখো, হি ইজ সিনিয়র দেন মি, সে আমার সে বয়সে বড়। তাহলে এখানে আমি যদি মিনিং করি, তাহলে এই দেন মানে কিন্তু চেয়ে, তাহলে এখানে তো দেন আছে, তাহলে হয়তো তোমরা মনে করতে পারো এই সেন্টেন্সটা সঠিক। আসলে কিন্তু না। এখানে দেখো সিনিয়র শব্দটা রয়েছে, তা সিনিয়র শব্দের শেষে কখনো দেন বসে না, সবসময় টু বসে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের ভুল আছে। এখানে দেখো টু ইউজ করা হয়েছে, এই সেন্টেন্সটা আমাদের সঠিক। আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা সেন্টেন্স দিয়েছি, দিস প্রোডাক্ট ইজ ইনফেরিয়র দেন মি। এখানে যদি আমি বাংলা অর্থ করি তাহলে কি হবে? এই প্রোডাক্টটা আমার প্রোডাক্টের চেয়ে নিম্নমানের। তাহলে এই যে চে ইংরেজি দেন হবে, এই যে দেন শব্দটা এখানে রয়েছে, চে বাংলা শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে, এখানে ইংরেজি করলে আমাদের এখানে দেন আসবে। তাহলে এখানে কি আছে? দেন শব্দটা, তাহলে এই সেন্টেন্সটা তুমি হয়তো মনে করতে পারো সঠিক আছে। আসলে কিন্তু বন্ধুরা না, এখানে দেখো ইনফেরিয়র শব্দটা রয়েছে, আই ও আর রয়েছে। তাহলে আমরা অবশ্যই এখানে টু ব্যবহার করব। তাহলে আমাদের এই সেন্টেন্সটা সঠিক আর এই সেন্টেন্সটা ভুল। নিশ্চয়ই কিন্তু তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।